বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে। তো আজকে একটু আলোচনা করবো এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেল নিয়ে। এমএস ওয়ার্ড সম্পর্কে গতকালকে একটি ধারণা দিয়েছি। যে সমস্ত লেখালেখির কাজগুলো করা হয় এই কাজগুলি একমাত্র এমএস ওয়ার্ড দ্বারাই করা হয়, নাকি যত প্রকার লেখালেখির কাজ আছে। আর পাওয়ার পয়েন্ট দিয়ে কী করা হয়? প্রেজেন্টেশনের ক্ষেত্রে পাওয়ার পয়েন্টের কাজগুলো করা হয়। আর এক্সেল দিয়ে, হ্যাঁ, এক্সেলকে আমরা স্প্রেডশিট বলে থাকি, ওয়ার্কশিট বলে থাকি, এক্সেল বলে থাকি। অর্থাৎ হিসাব নিকাশের যে সমস্ত কাজবাজগুলো করে থাকি সেগুলো আমরা এক্সেলের মাধ্যমে করে থাকি, নাকি? আচ্ছা, এখানে আমরা তোমাদেরকে তিনটি বিষয়, অর্থাৎ আমরা কম্পিউটারে যে সমস্ত কাজবাজগুলো করি সেটা মূলত এই তিনটি বিষয় বেশিরভাগ কাজ করা হয়: এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং এমএস পাওয়ার পয়েন্ট। আর বাকি যেগুলো আছে, বাকি যে অফিসের যে আরও প্রোগ্রামগুলো আছে এগুলো বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্ষেত্রে ব্যবহার করা হয়। আর বাকি কাজগুলো আমরা এই তিনটের মাধ্যমে বেশিরভাগ করে থাকি। আচ্ছা, সবাই একটু দেখি স্ক্রিনের দিকে, দেখি কম্পিউটারের স্ক্রিনের দিকে একটু দেখি। প্রজেক্টর ইনস্টল করা আছে, সবগুলো এখানে দেওয়া আছে। তাহলে আমরা একটু স্টার্টে যাই। স্টার্টে গিয়ে দেখি, দেখো বাম পাশে আছে স্টার্ট। এখানে মাউসটা নিলেই দেখো দেখাই যাচ্ছে স্টার্ট, দেখা আছে না? আচ্ছা, এখন আমরা একটু স্টার্টে যাব। স্টার্টে গেলাম, স্টার্টে গিয়ে একটা ক্লিক দিব। ক্লিক বলতে কি? মাউসের লেফট বাটন। আসসালামু আলাইকুম, আমার নাম সাইদা। আমি জেসিকান ব্লক হাই স্কুলে একজন আমাদের এই কম্পিউটার শেখানো হয়েছে। আমরা এই 3 দিন ব্যাপী আমরা অনেক কম্পিউটার, অনেক জিনিসপত্র সম্পর্কে জেনেছি। এখানে শেখানো হয়েছে কীভাবে আমরা নিজেদের পরিচয়পত্র তৈরি করবো, কীভাবে আমরা কম্পিউটারের মাধ্যমে কাজ করবো, কম্পিউটারের মাধ্যমে কীভাবে ব্যবসায় কাজ করা যায় এবং লেখালেখির কাজ এবং বিভিন্ন কাজ সম্পর্কে আমার এখানে শেখানো হয়েছে। এখানে মানে এর মাধ্যমে আমাদের যদি আরো বেশি সময় দেওয়া হতো তাহলে আমরা ভালোভাবে শিখতে পারতাম। মানে আর একটু সময় দেওয়া উচিত ছিল আমাদের। তারপরে অনেক কিছু শিখেছি।